নির্বাচন পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে নিজের পূর্ববর্তী পেশাগত ভূমিকায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াত সাদিকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পর অধ্যাপক ইউনূস পুনরায় তার বিশ্বখ্যাত ও টেকসই উন্নয়নের মডেলে 3.0 তত্ত্ব বাস্তবায়নে মনোনিবেশ করবেন। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনাই এই তত্ত্বের মূল লক্ষ্য। মূলত সামাজিক ব্যবসার মাধ্যমে একটি মানবিক ও পরিবেশ বান্ধব পৃথিবী গড়াই এই দর্শনের ভিত্তি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতা। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে তিনি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক সেমিনার 3.0 নিয়ে কাজ করেছেন এবং এই তত্ত্বের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। অধ্যাপক ইউনূস জানান, 3টি সুনির্দিষ্ট লক্ষ্য শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের জন্য প্রয়োজন তারুণ্যের শক্তি, আধুনিক প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক ব্যবসার প্রসার। তিনি বিশ্বাস করেন, বর্তমান অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব। রাষ্ট্র পরিচালনার এই সাময়িক দায়িত্ব শেষে তিনি আবারও সেই বৈশ্বিক লক্ষ্য পূরণে নিজেকে নিয়োজিত করতে চান। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।